अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আবার নিজের কাজ ভুলে গেছো তুমি। বন্দুক তো দূরের কথা, আমার পরিবারের দিকে তাকানোরও সাহস কারণ নেই। আমি নিজের পরিবারের জন্য প্রাণ দিতেও পারি আর নিতেও পারি। আমি তো শুধু বলছিলাম যে বন্দুক কি করে চালাতে হয়। আপনার তো এটা খারাপ লেগে গেল। কি ব্যাপার দেববাবু, সব কিছুতে আপনার খারাপ লাগে? খুব তাড়াতাড়ি রেগে যান আপনি। তুমি বাবা, সব হয়ে গেছে তো, এবার শান্ত হও। কোনো অমঙ্গল হবে না তোমার বাড়ির। এবার সব এসে গেছে তো, তাহলে আশীর্বাদের অনুষ্ঠান শুরু হোক। দেবিকা, ওকে নিয়ে যাও। মা, মঙ্গলসূত্রটা বেঁধে দি। আরে না, এটা না, আমার খুব হাত চুলকোয়। ঠিক আছে। রম্ভা, মিষ্টি খাও মা। এসো মা, এসো। তাহলে আজ থেকে আমাদের দেবদাস সিঙ্গেল থাকার টাইম শেষ, কারণ দাদা মোহিনী বৌদিকে জীবন সঙ্গিনী বেছে নিয়েছে। তার জন্য হাততালি। মিস রূপা, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি প্লিজ যেতে পারেন। সবে তো আশীর্বাদ হয়েছে। এই কন্ট্রাক্টটা বিয়ে করানোর। আর আপনাকে তো আমি আগেই বলেছি যে রূপা সব কাজ সম্পূর্ণ করে, অর্ধেক কাজ করে না। বাট থ্যাংক ইউ, তবু আপনি যেতে পারেন। ছেড়ে দাও না বাবা, এই রূপা আন্টির সাথে খুব মজা করি আমি। যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের মাঝখানে কথা বলতে নেই। বাবা, যদি তুমি ভুল কথা বলো তাহলে তো বলবেই। দেখো না কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। আর রূপা কোথাও যাবে না, বিয়ে পর্যন্ত এখানেই থাকবে। এই বাড়িতে থাকলে তবেই তো বুঝতে পারবো যে মোহিনীর সাথে হাত মিলিয়ে ওই তিনজন কারা ছিল। দিদি, ও সত্যি রূপা তো? আমার তো দেখে একদম পারোর কপি মনে হলো। আমারও তাই মনে হয়েছিল রম্ভা, কিন্তু ও রূপা, পারো নয়। ও ভালো করে ভেবে নাও কিন্তু দিদি।
এমনিতে তুমি যথেষ্ট চালাক দিদি। না মানে তুমি পারো আর ওর গোটা পরিবারটাকে শেষ করে ফেললে, কিন্তু 5 বছর পরেও আমাকে তুমি এটা বললে না যে তোমাকে যারা সাহায্য করেছিল সেই 3 জন কারা ছিল। কিছু রহস্য রহস্যই থাকুক রম্ভা। দিদি, আমি কি কাউকে বলতে যাব নাকি? হ্যাঁ, ওই বুলবুল দেবের নয়, পারো আর শঙ্করের মেয়ে। এই কথাটাও তো আমি আজ পর্যন্ত গোপনই রেখেছি, বলো। তুমি কি এখানে দুধ খেতে এসেছো? আমিও। তুমি দুধ পছন্দ করো? হ্যাঁ, যেমন আমার সব পছন্দ, আর তার থেকেও বেশি দুধ পছন্দ। না না, দুটোই সমান সমান। আচ্ছা, এসো। এই নাও শয়তান মেয়ে, দুধ খাও। আর তুমি জানো, কেউ আমাকে দুধ খেতেই দেয় না, শুধু বলে বেশি দুধ খেলে পেট খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যতই দুধ খাই আমার তো কিছুই হয় না। সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই, আর কেউ জানতেও পারে না। আমি শঙ্কর আর পারোর মেয়েকে মরতে দিইনি। নাগিনের মেয়ে যখন 7 বছরের হয়ে যায় তখন নাগমণি তার কাছে চলে যায়। এটাই রীতি। মায়ের বরদান মেয়ে পেয়েছে, আর মেয়ের থেকে পাবো আমি। শঙ্কর এই কথাটা জানতো। বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের ঢাল পারোকে দিয়ে দিয়েছিল। যখন ওরা দুজন পুড়ছিল, আমি পারোর মেয়েকে কেড়ে নিয়েছি। পারোর মেয়েকে আমি দেবের মেয়ে বানিয়ে এই বাড়িতেই রেখেছি। গত 5 বছর ধরে সবাই এটাই ভাবে যে বুলবুল দেবের মেয়ে। কেউ এটা জানে না যে দেবের বউ একটা মৃত সন্তান প্রসব করেছিল, আর তাকে জন্ম দিয়েই ও নিজেও মরে গিয়েছিল। আমি এখন শুধু বুলবুলের 7 বছর হওয়ার অপেক্ষা করছি রম্ভা, কারণ যেদিন ও 7 বছরের হয়ে যাবে সেদিন শঙ্করের দেওয়া কবচ ভেঙে যাবে, আর সেই দিন ওই সাপের বাচ্চাকে আমি নিজের হাতের মুঠোয় করব। তারপর হবে নাগমণি আমার। আচ্ছা, তোমার মনে হয় না যে আমরা দুজন সেম সেম? মনে হয়। মনে হয় আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে, এমন বাঁধন যা আমাদের বেঁধে রেখেছে। একদম নিজের মেয়ের মতো লাগে তোমাকে, কিন্তু না, এটা হতে পারে না, কারণ আমার মেয়ে তো গোফ হয়ে গেছে।
বেরিয়েছে। এদিকে কেউ আসছে। মরেছে রে। এসব কি হচ্ছে? ধরা পড়ে গেলাম। একই কথা তোমায় কতবার বলতে হবে যে দুধ খেলে তোমার পেট খারাপ হয়? বাবা, দুধ খেলে আমার পেট খারাপ হয় না। আর তুমি তো জানো যে আমি দুধ কত ভালোবাসি। আর তুমি জানো রূপা আন্টিরা দুধ খেতে খুব ভালোবাসে, তাই না? আর রূপা আন্টি আর আমি একদম সেম টু সেম দেখতে। চলো এখান থেকে। কিচ্ছু হবে না। এবার চলো এখান থেকে। চলো বাবা। ঝগড়ুটে পান্ডে। এই নাও, এবার শুয়ে পড়ো। এন্ড নো মোর দুধ। বাবা, আজ আমাকে একটু গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে? ঠিক আছে, এই গানটা শুধু দুটো শব্দের। মাত্র দুটো? গুড নাইট। গান শেষ। বাবা ক্লান্ত হয়ে গেছে হয়তো, তাই একটা ছোট্ট গল্প বলে চলে গেল। কিন্তু একদিন বাবা আমাকে গান করে ঘুম পাড়িয়ে দেবে। ডোন্ট ওয়ারি বাবা, আজ তুমি গুন্ডাদের সাথে ফাইট করেছো তো তোমায় ক্ষমা করে দিলাম। গুড নাইট।
বেরিয়েছে। আপনি এখানে? তোমার জন্য দুধ নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। স্নান করো, ডুবে মরো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার মেয়ের থেকে দূরে থাকো। আমি চাই না যে আমার মেয়ে তোমার মতো হোক বা তোমার থেকে কিছু শেখে বা তোমার প্রভাব ওর উপর পড়ে। আমার প্রভাব? বুলবুলের থেকে দূরে থেকো। কি বলতে চাইছেন? আমার প্রভাবটা খারাপ? আমি খারাপ জিনিসপত্র শেখাবো বুলবুলকে? স্বভাবটা দেখেছো নিজের? না আছে কোনো ভদ্রতা, না কোনো শিক্ষা দীক্ষা, মুখে মুখে তর্ক করো, অসম্মান করো। হ্যাঁ, 24 ঘন্টা শুধু বকর 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 করতে থাকো। সেই জন্য বলছি দূরে থেকে ওর থেকে। তোমার মতো অভদ্র করতে চাই না ওকে, তোমার মতো জঙ্গলি করতে চাই না ওকে। আর আপনি খুব সংস্কারী বুঝি? মধ্যরাতে একটা মেয়ের ঘরে আসেন, এটা খুব ভালো। অসভ্যের মতো কথা বলেন, এটা খুব ভালো। এটা কি করলে তুমি? তোমাকে দেব দাদা, এ বাবা রে বাবা, এটা কি করে হলো? এই জঙ্গলি মেয়েটার জন্য। চলো এখান থেকে। তোর দিদি তো আমাকে কিছু বলেই না। দিদির ওই 3 বন্ধু কে ওরা? দেখতেই বা কেমন? ধ্যাৎ। রম্ভা, কি হয়েছে? দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে? মাথা টিপে দেবো? এক তো আমাকে দিদির জন্য একে বিয়ে করতে হয়েছে, আর তারপর এই লোকটা এত গায়ে চিপকে থাকে। এর সাথে তো 2 মিনিটও 2 বছরের মতন মনে হয়। এবার ঠিক লাগছে? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার না খুব ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি বিছানা করে দিয়েছি, তুমি শুয়ে পড়ো গিয়ে। যাও।
মিষ্টি মিষ্টি প্রেম, আমার তো ডায়াবেটিস হয়ে যাবে। আমার না আমারই মতন একটা খারাপ লোকের প্রয়োজন ছিল, তাহলে আমাদের টক ঝাল মিষ্টি প্রেম হতো। নিজের লক্ষ্যকে ভুলে যাস না পারো। পরিবারের হত্যাকারীদের খুঁজে বের করতে হবে তোকে। বাবলি, নিজের সব মনোযোগ নিজের লক্ষ্যের প্রতি রাখ।